আসসালামু আলাইকুম। আমি ডিসপ্লেতে একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা আপনারা দেখুন। তো ভিডিওটা দেখলেন আপনারা। এক মহিলা ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, তার পিছনে একটা ছেলে ছিল। মহিলার ব্যাগে টাচ করলো, আবার ও মহিলাটা একটু সাহস করে ছেলেটাকে পিছন দিয়ে করেছে, ও নিজের রিয়াকশন দিয়েছে। ছেলেটা ওখান থেকে ওই ইট দিয়ে ঘেরা আছে, তার ভিতরে পালিয়ে গিয়েছে। ফাঁকা রাস্তায় ছিল ওটা। আরও যদি একটা সময় পেত বা ওরকম আরও কোনো জায়গায় থাকতো, তো মেয়েটার সঙ্গে আরও কিছু হতে পারত, বা মেয়েটার ছিনতাই করতো কিংবা রেপ করে হয়তো মেরে ফেলে দিত। এরকম কিছু একটা কেস হতো কখনো। আরজি কর মেডিকেল, যেটা মমিতা দেবনাথের ব্যাপারটা নিয়ে এখন প্রবলেম সলভ হয়নি। ওর ব্যাপার নিয়ে এখন বিভিন্ন জায়গাতে আন্দোলন চলছে। তারপর এটা হয়েছে আবার 12/8/2024 10:59 AM টাইম ওখানে লিখে আছে। তো আমি সবার উদ্দেশ্যে তো বলবো, এখনকার পরিস্থিতি ঠিক নেই দেশের। তো কোনো মেয়ে যদি বাইরে ট্রাভেল করে বা রাস্তাঘাটে বা ফাঁকা কোনো জায়গাতে, তো একটু দেখে শুনে চলাফেরা করবে। ট্রেন হোক কিংবা বাস হোক বা আর অন্য কোনো জায়গা। তো আমার এই ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, মানুষ যেন জানতে পারে কি অ্যাকচুয়ালি দেশে হচ্ছে কি। আমি এখানে ভিডিও দিয়েছি, মানুষ দেখবে, মানুষ বুঝতে পারবে। সে ছেলে হোক সে মেয়ে হোক, নিজে নিজের বাড়িতে বলবে মানুষ কি এরকম হচ্ছে এখন। যেখানে যে যাবে একদম সাবধানে যাবে আর সাবধানে চলাফেরা করবে, কারণ পরিস্থিতি এখন ঠিক নেই। এই কিছুদিনের মধ্যে অনেক জায়গাতে অনেক কিছুই হয়েছে। কাউকে রেপ করে মেরে ফেলেছে, কাউকে মার্ডার করেছে, কাউকে ছিনতাই করে মেরে ফেলেছে, কেউ কার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কেউ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বিভিন্ন রকমের দুর্ঘটনা হচ্ছেই। এই 2024 সালটা খুব মানুষের ভালো যায় না। দেখতে পাচ্ছি আমরা, আপনারাও দেখতে পাচ্ছেন। আমাদের কালিয়াচকে অনেকটা অ্যাক্সিডেন্ট হলো, মারা গিয়েছে, সবাই দেখছে। আলিপুরে 6 জন মারা গেল। যারা বাইক চালাচ্ছে তাদেরও অ্যাক্সিডেন্ট হয়েছে, মোথাবাড়িতে ওরও মারা গিয়েছে। এরকম অনেক জায়গাতে হয়েছে। আর মেয়েদের সঙ্গে অত্যাচার হচ্ছে। তো আমি সবার উদ্দেশ্য তো এটা কথা বলবো। আর হোস্টেলে তো হচ্ছে, অনেক ছেলেকে হোস্টেলে মেরে ফেলে দিচ্ছে। এরকম আন্দোলন হচ্ছে, আবার 5 দিন 6 দিন পর সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। দেখুন, এভাবে হবে না। আন্দোলন এমনভাবে করো আপনারা যেন, আমরা সবাই আন্দোলন এমনভাবে আমাদেরকে করতে হবে যেন সরকার এর ব্যাপারে সরকার যেন খুব কড়াকড়িভাবে এর ব্যাপারে বিচার করে একটা। না হলে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে আগে, বা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো আমি সবাইকে অনুরোধ করে বলবো, আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, মানুষ যেন বুঝতে পারে কি আসল ঘটনা হচ্ছে কি দেশে। আমি এখান থেকে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।